জয়গুরু। এখন পৃষ্ঠপোষক করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয়া অর্পিতা দাশমাকে। জয়গুরু মা। জয় গুরু মা, জয় গুরু। আপনি জয় আগে মা, আমাদের এখানে ভীষণভাবে ঝড় বৃষ্টি হচ্ছে। যদি কোনো কারণে শব্দের কোনো রকম অসুবিধা হয় আমাকে একটু জানাবেন, হ্যাঁ? আমি তাহলে স্থান পরিবর্তন করব। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাঙার আতুল চরণে প্রণাম জানাই। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা রাঙার আতুল চরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে প্রণাম জানাই। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে প্রণাম জানাই। ঠাকুরবাড়ির প্রতি প্রত্যেকের চরণে প্রণাম নিবেদন করি। এই লিঙ্কে উপস্থিত সকল শ্রদ্ধেষ্ট প্রাণ দাদা, শ্রদ্ধেয়া ভক্তিমতী মা, প্রত্যেককে আমার আন্তরিক শ্রদ্ধা, বিনম্র আনন্দিত জয়গুরু জানাই। আমরা সকলে আজ উপস্থিত হয়েছি নাম ধ্যান স্বস্তিযজ্ঞ। এই নাম ধ্যান স্বস্তিযজ্ঞ গ্রুপে আমরা যোগযুক্ত হয়েছি। নাম ও ধ্যান দুই কিন্তু করা যায়। পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর আমাদের শেখালেন যে নাম ও ধ্যান দুই চাই। নামের সঙ্গে যেমন ধ্যানের প্রয়োজন, আবার ধ্যানের সঙ্গে ঠিক তেমন ভাবেই নামের প্রয়োজন। কারণ নাম যদি সম্বেগ না যোগায় তবে ধ্যানটা কিন্তু স্তিমিত হয়ে আসতে চায়। নামে আমাদেরকে করে সারাপ্রবণ, আর ধ্যানে করে গ্রহণক্ষম। এই দুইয়ের সংযোগ যদি না হয় তাহলে সাম্য থাকে না। আবার এই নাম ধ্যানের সঙ্গে যদি আমাদের করা বলার সংযোগ না থাকে তাহলেও কিন্তু অসঙ্গতি দেখা দেয়। নাম সর্বক্ষণ করতে হয়। শ্রী শ্রী ঠাকুর বললেন, উষায়া নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই যথা সময় ইষ্টহৃদে স্মূর্ত করাই তপ। নাম আমাদেরকে আত্মসংশোধনে সাহায্য করে। কেমন ভাবে? যদি চেষ্টা করে সর্বদাই নাম করার অভ্যাসটা পাকা করে ফেলতে পারা যায়, তখন মনের ভিতরে একটা নিশানা ও চেতনা ঠিক থাকে। কোনো বস্তু, অবস্থা, পরিস্থিতি বা আকর্ষণ তখন আমাদের আর অন্যদিকে টেনে নিয়ে যেতে চাইলেও কিন্তু আর টেনে নিয়ে যেতে পারে না। কারণ আমরা তখনই সেটা ধরে ফেলতে পারি। আমরা সকলেই জানি জাগা ঘরে চুরি হয় কম, কারণ গৃহস্থ জেগে আছে, তার বাড়িতে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। ঠিক এমন ভাবে আমাদের আত্মবিশ্লেষণ নীরব পরখ যদি নামের মাধ্যমে আমাদের উন্নত হতে থাকে, নাম ধ্যান যত চলতে থাকে তত কিন্তু এই আত্মবিশ্লেষণ ও নীরব পরখ সহজভাবেই চলতে থাকে। আমরা যদি নিজেদের কোনো কর্মে ভুল করি, সেই ভুল করার পর কিন্তু স্বাভাবিকভাবে সাধারণ মানুষ ভুল করে বুঝতে পারে না যে সে ভুল করছে। ভুল করার পর সে হয়তো যখন বুঝতে পারে তখন সে পস্তায় যে আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেল, কি করে। কিন্তু যারা নিয়মিত নাম ধ্যান করে তাদের কিন্তু এই ভুল করে পরে পস্তাতে হয় না। ভুল যাতে না হয় বা ভুল হচ্ছে ঠিক সেই পূর্ব মুহূর্তেই সে কিন্তু সামলে নিতে পারে নিজেকে। তাতেও ভুল হয় অনেক সময়, কিন্তু ওই যে চলন থাকলে ভুল সংশোধন করতে কিন্তু দেরি লাগে না। কারণ ভুল যদি পুষে রাখা হয় বা সমর্থন করা হয়, সেটা পরবর্তীতে আরো বিপদ ডেকে আনে। আর যারা নাম ধ্যান প্রতিনিয়ত করে তাদের ভিতরে ওই ভুল পুষে রাখা বা সমর্থন করার ইচ্ছে থাকে না। তারা কি করে, ওই ভুল ধরা পড়া মাত্র তাকে নির্মূল করতে চেষ্টা করে। অনেক সময় আপনা হতে ভুল ধরা পড়ে না, কিন্তু নাম ধ্যান করতে বসলে তখন ঠিক টের পাওয়া যায়। তারপরে কিন্তু আমরা আবার ওইগুলোকে সংশোধন করতে চেষ্টা করি। নাম ধ্যানের সময় হয়তো বুঝতে পারলাম যে কারোর সঙ্গে দুর্ব্যবহার করে ফেলেছি, আজকে সারাদিন কর্মক্ষেত্রে কারোর সাথে হয়তো দুর্ব্যবহার করে ফেলেছি। সেই অবস্থায় কিন্তু যথাসত্ত্বর সৎ ব্যবহারে তাকে তুষ্ট করার প্রয়োজন। এইভাবেই যদি নিজেকে নিয়ন্ত্রিত করে চলতে থাকা যায় তাহলে কিন্তু ভিতরে গলদটা আর জমতে পারে না, মনটা তখন স্বচ্ছ ভার মুক্ত থাকে। জীবনটা অনেকটা সেই ফুরফুরে দক্ষিণা হাওয়ায় একটা নিরবিচ্ছিন্ন ভাবে বয়ে চলে। আবার এই নাম ধ্যান, এই নাম পরায়ণতা, সেটা যদি ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাহীন হয় তাতেও কিন্তু বিপদ আছে।
যদি আমি যে নাম ধ্যান করলাম তাতে যে আমার আত্মবিশ্লেষণ, আত্মসংশোধন যে তৈরি হলো, আমার যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো তৈরি হলো, সেইগুলো আমি কিসে কাজে লাগাচ্ছি? সেই অনুরাগ, সেই তার ধ্যান করলাম, প্রীতিকর্ম করলাম, সেই অনুরাগটা যদি তার প্রীতিকর্মে না আমি কাজে লাগাতে পারি, শুধু নামের ফলে আমার যেটা তৈরি হয়েছে তাতে কিন্তু আমার প্রবৃত্তি পরায়ণতাও বেড়ে যেতে পারে। কারণ শুধু সম্বেগ ও শক্তি বৃদ্ধি করলেই চলবে না, চাই তার সুনিয়ন্ত্রিত ব্যবহার। আর এই সুনিয়ন্ত্রিত ব্যবহার তখনই সম্ভব যখন তা ইষ্ট সেবায় কাজে লাগে। সেই জন্যই সর্বতোভাবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা সম্পন্ন হওয়াটাই কিন্তু মূল কথা। রাবণকে আমরা সকলে জানি, রাবণের ক্যারেক্টার আমরা প্রত্যেকে বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তার চারিত্রিক যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি, জেনেছি, শুনেছি বিভিন্ন সময়। এই যে রাবণ তার তপস্যার ফলে যে অসাধারণ শক্তি লাভ করেছিল, সেই শক্তিটা সে যখন তার ওই শক্তিকে প্রবৃত্তি স্বার্থ সাধনে নিয়োজিত করলো, তাতেই কিন্তু তার পতন হলো। সেই কারণটাই, সেই শক্তিটাকে সে যদি তার ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাপন্নতে কাজে লাগাতো, তাহলে কিন্তু তার পতন হতো না। তার পতনটা হলো সে প্রবৃত্তি স্বার্থ সাধনে সেই শক্তিটাকে কাজে লাগিয়েছিল। এই নাম ধ্যান দ্বারা উদ্ধৃত যে নিজস্ব শক্তি, যে আত্মশক্তি, আত্মতৃপ্তি আমরা লাভ করি, সেটা কিন্তু এই বিষয়ে আমাদের প্রত্যেকের সচেতন হওয়া প্রয়োজন। মনে রাখতে হবে আমাদের উদ্দেশ্য হলো পুরোপুরি ইষ্টের হওয়া, যা কিছুকে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় নিয়োজিত করা সবটাই তার থেকে পেয়েছি আমি তাই তার ক্ষেত্রেই নিয়োজিত করব। তখনই কিন্তু আমাদের জীবনটা ভাগবত হয়ে ওঠে। জীবনের যে প্রকৃত মাধুর্য আমরা কিন্তু তখনই উপলব্ধি করতে পারি। আবার নাম ধ্যান করতে করতে আমাদের মনের ভিতরে একটা অন্তর্মুখী ভাব লেগেই থাকে। আমাদের যে চেতনার যে শিকড়, সেটা কিন্তু সেই নিনর নিষ্ঠায় গ্রথিত থাকে সত্তার গভীরে। আর সত্তার গভীরে কার বাস? সেই ইষ্টের বাস। তাই আমরা যখন তার সাথে যোগযুক্ত হই, তখন সংসারে শত ঝঞ্ঝাও তখন আমাদের দিশেহারা করতে পারে না। সমস্ত চাঞ্চল্যের মধ্যেও কিন্তু আমরা একটা গভীর স্থৈর্য, ধৈর্য, প্রশান্তি আমাদের ভিতরে কিন্তু তখন বিরাজ করে। আর এই আত্মস্থতা, ইষ্টস্থিতি বা ব্রহ্মবিহারই হলো জীবনের একান্ত ভাবে কাম্য। ব্রহ্মবিহার মানে বৃদ্ধিতে বসবাস ও বিচরণ। প্রকৃতপক্ষে এই সক্রিয় ইষ্ট তন্ময়তায় যে কি সুখ, তা কিন্তু আমরা জানি না। কিন্তু আমরা জানি না বলেই অনেক সময় না, প্রায় সময় আমরা সেই অকিঞ্চিৎকার প্রবৃত্তি সুখের জন্য লালায়িত হয়ে ঘুরে বেড়াচ্ছি। কিন্তু যেদিন আমরা সেই প্রকৃত তাতে যেদিন পুরোপুরি মত্ত হতে পারবো, তাতে মত্ত হতে পারলে তখন কিন্তু দুঃখ বলে জীবনে আর কিচ্ছু থাকে না, অভাব বোধ বলে কিন্তু আর কিচ্ছু থাকে না। মানুষ তখন চিরপূর্ণতা ও চির নবীনতার বোধে সমাসীন হয়। জীবন ও জগৎ তার কাছে মধুমণ্ডিত হয়ে ওঠে। তার যে অন্তরে সুষমা সামঞ্জস্য দিয়ে সে ইষ্টের যে তার ইষ্টের প্রতি তার লক্ষ্য, তার প্রীতি, সেই তার ভিতরে এই সমস্ত অসামঞ্জস্যের ভেতরেও সে শান্তি ও শৃঙ্খলা ফুটিয়ে তুলতে পারে। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো যে আমরা দীক্ষা নেব কেন? তিনি তখন নিজেই উত্তর দিচ্ছেন, মানে ঠাকুর ঠাকুর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর তিনি বলে দেন তিনি কি চান, যে তিনি এই যে জীব জগৎ, তিনি জীব জগৎ জীবন কারণ, করুণাময় স্বামী তিনি। তো সেই জীব জগতের দুঃখ কষ্ট ঘোচানোর জন্যই কিন্তু তার এই দীক্ষার প্রবর্তন। ঠাকুরকে আমরা আমরা যদি নিজে উত্তর দিই, আমরা কি বলি? যে ঠাকুরের কষ্ট লাঘব করার জন্য। মানুষ কষ্টে আছে জেনে ঠাকুর কষ্টে থাকেন, মানুষ যদি ভালো থাকেন তাহলে ঠাকুর ভালো থাকেন। এইটুকু সত্য আমরা কিন্তু জানতে পেরেছি আমাদের দীক্ষা জীবনে, যে ঠাকুরও তাই বললেন যে মানব কল্যাণে মানব উদ্ধার। সেই উদ্ধারটা কি? প্রতিনিয়ত কর্মের মাধ্যমে সে যাতে একটা সুশৃঙ্খল জীবন যাপন করে, সুনিয়ন্ত্রিত জীবন যাপন করে, যা থেকে তার ভোগ বিলাস তাকে আর দুঃখ কষ্ট দিতে পারবে না, তার প্রবৃত্তি তাকে আর দুঃখ কষ্ট দিতে পারবে না। ঠিক সেই কারণেই কিন্তু প্রত্যেকের দীক্ষার প্রয়োজন। তিনি মানে শ্রী শ্রী ঠাকুর একটা সময় তিনি
ঠাকুর বাংলাতে রয়েছেন। বেশ রাত, একটা ঘটনা বলি আর কি, যে রাতে তিনি নিদ্রায় গেছেন এরকম একটা সময়। শ্রদ্ধেয় ননী চক্রবর্তী দাদা, তিনি ঠাকুরের তখন সেবক, সেই দিনও তিনি তার কাছাকাছি আছেন। শ্রী ঠাকুর সে সময় ওই তাসুতে থাকেন, ঠাকুর বাংলা পাহারা দেওয়ার কাজে ওই ননী চক্রবর্তী দাদা তিনি আছেন। তা তিনি রাত্রেবেলা ননীদা হঠাৎ দেখছেন যে ঠাকুরের যে তাসুর ভেতরে আলো জ্বলছে। তা সেই দেখে তিনি ঠাকুরের কাছাকাছি গেছেন। তিনি একটু ফাঁক থেকে দেখছেন যে কি ব্যাপার। দেখছেন যে শ্রী ঠাকুর বিছানায় বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন, তার গোটা শরীরটা ঘর্মাক্ত হয়ে আছে এবং ঘাম বেরোচ্ছে শরীর থেকে, এবং ঠাকুর বেশ বেশ উদ্বিগ্ন হয়ে আছেন। ঠাকুরের এরকম এই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদা, তার শারীরিক এরকম অবস্থা দেখে ননীদা নিজেকে সামলাতে পারেননি। তিনি তখন ভেতরে প্রবেশ করেছেন এবং ঠাকুরের পায়ের কাছে গিয়ে নতজানু হয়ে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, আপনি কাঁদছেন কেন? তখন শ্রী ঠাকুর বলছেন, আমি ঘুমোতে পারছি না রে, চারিদিকে শুধু মানুষের হাহাকার, তুই আমার কথা মানুষের দ্বারে দ্বারে পৌঁছে দিবি তো? তখন ননীদা বিনীত ভাবে বলছেন, আজ্ঞে দেব, আজ্ঞে দেব। তিনি ঠাকুরকে শান্ত করার চেষ্টা করছেন। শ্রী ঠাকুর আবার বলছেন, তুই আমারে কথা দে, মানুষের কষ্ট দেখে আমার ঘুম আসে না রে। তখন ননীদা আবার বলছেন, আজ্ঞে, আপনার কথা আমি মানুষের কাছে গিয়ে গিয়ে পৌঁছে দেব। অর্থাৎ শ্রী ঠাকুর সর্বকল্যাণকর মন্ত্র, তার ভাগবত আদর্শ মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথা বলছেন। কেন? তাদের কাছে পৌঁছে দিলে মানুষ শান্তিতে স্বস্তিতে থাকতে পারবে, আর তখনই ঠাকুরও স্বস্তি পাবেন, শান্তি পাবেন, ঠাকুরও ভালো থাকবেন। তাহলে আমাদের কর্তব্য করণীয় কি? আমাদের কর্তব্য করণীয় তাকে শান্তি দেওয়া, স্বস্তি দেওয়া। এবার আমি প্রত্যেককে বলছি, আমি নিজে শান্তিতে স্বস্তিতে নেই, তাহলেও কিন্তু চলবে না। আমার নিজেকেও শান্তিতে স্বস্তিতে রাখার জন্য তিনি যা যা বললেন তা আগে করতে হবে। আগে নিজেকে করে করে ধীরে ধীরে নিজেকে এমন ভাবে গড়ে তুলতে হবে যে আমাকে দেখে মানুষের মধ্যে প্রশ্ন জাগ্রত হবে যে কেমন করলে এমন ভালোভাবে থাকা যায়, কিভাবে চললে সেই সংসার পরিবার সকলকে নিয়ে ভালো থাকা যায়, শান্তি স্বস্তির খোঁজ পাওয়া যায়। সেই শান্তি স্বস্তির খোঁজের জন্য মানুষ যেন আমাদের কাছে ছুটে ছুটে আসে। তখন আমরা তাকে দেখাবো যে এই পরম পিতার কথা মেনে চললে, যখন তোমার পরিবারের অভিভাবক পরম পিতা হবেন, তখন তার কথা মেনে চললে এমন শান্তি স্বস্তি পাওয়া যায়। কারণ আমাদের চলা বলা কাজকর্মের দিকে মানুষ তাকিয়ে আছেন, আর সেই মানুষকে যদি আমি যাজিত করতে চাই, কোনো কথা না বলে যদি যাজিত করতে চাই, তার কিন্তু একটাই পথ, আমার নিজের হয়ে ওঠা। আজকেই একটি ঘটনা বলি। আমার ছোট ছেলেটা, তার ভীষণ শরীরটা খারাপ, দুদিন ধরে সে ভীষণ হাই ফিভার। তো তার এক্সাম চলছে, হাফ ইয়ারলি এক্সাম চলছে। তা আজকে তাকে নিয়ে স্কুলে দিতে গেছে। আমরা সাধারণত স্কুলে যাই না, ও গাড়ি করেই যাওয়া আসা করে। তো যেহেতু অসুস্থতা, সেই কারণে ওর বাবা, এর আগে একদিন আমি গিয়েছিলাম, আজকে ওর বাবা আর আমি দুজনেই গিয়েছি দিয়ে। তো স্কুল প্রেমিসাসে তো আর বসতে দেবে না, বাইরে বসা, তা বাইরে একটি চায়ের দোকান আছে। আর সে হচ্ছে আমার হাজবেন্ডের, তার স্টুডেন্টের বাবা। তো সেই কারণে তার দোকানেই বসে আছি, বেশ ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। আমরা তার দোকানের একটা অংশে বসার জায়গা সে খুব সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছে, ওখানে বসে আছি। তা ওই দাদা আমার সাথে কথা বলছেন, বলতে বলতে জিজ্ঞাসা করছেন যে বাচ্চা এত অসুস্থ, ওর তো এখন হাই প্রোটিন খাবারের দরকার। আমি বলছি যে ও কিছু খেতে চাইছে না বা একটা বমি বমি ভাব রয়েছে। তা আমাকে উনি বলছেন যে একজন দাদা, আরো একজন দাদা, তিনিও তার বাচ্চাকে নিয়ে এসছেন। তা বলছে যে জানেন, আমাদের ডাক্তারবাবু বলেছে গরম ডিম সেদ্ধ খাওয়াতে, তাহলে শরীরে ইনস্ট্যান্ট এনার্জি পাওয়া যায়, আপনি বাচ্চাকে এরকম ভাবে খাওয়াবেন। তখন আমি বললাম যে না, আমরা সম্পূর্ণ নিরামিষাশী, তা আমাদের প্রোটিনের জন্য অন্যান্য আরো খাবার রয়েছে, আমরা সেগুলো। তখন বলছে ওইটুকু ছোট বাচ্চা, ওকে এখন থেকে নিরামিষ খাওয়ান? তখন আমি বলছি হ্যাঁ, ও তো জন্মের পূর্ব অবস্থা থেকেই ও মানে যখন থেকে ও পৃথিবীতে আসবে এটা স্থির হয়েছে, তখন ওর মাও নিরামিষ খায়, তার জন্য ও সেই অবস্থা থেকে একইভাবে চলে আসছে, এবং যখন থেকে ভূমিষ্ঠ হয়েছে তার পরবর্তীতেও ও সমস্তটাই নিরামিষ আহার করছে। তখন বলছে যে না, আপনার মনে হয় না যে এটা ওর সাথে আনফেয়ার কিছু হচ্ছে?
যে আপনি ওর সাথে ঠিক করছেন না, আর আপনার বাচ্চার মধ্যে অসুস্থ হতে পারে। তখন আমি বললাম যে না, কোনোভাবেই আমার মনে হয় না, কারণ আমার ঠাকুর ভীষণ ভালোভাবে বুঝিয়ে দিয়ে গেছেন কোন খাবারগুলো প্রয়োজন, কখন কোন খাবারটা খাওয়া দরকার, শারীরিক কোন অবস্থাতে কি খাওয়া প্রয়োজন। তিনি খুব সুন্দর করে সায়েন্টিফিক্যালি সেগুলো বিশ্লেষণ করে বুঝিয়ে দিয়ে গেছেন যে কোন কোন খাদ্য আমাদের শরীরের জন্য খুব ভালো, কোন কোন খাবার খারাপ, কেন খাবো না সেই কারণটাও তিনি খুব সুন্দর করে বুঝিয়ে দিয়ে গেছেন। এখানে কোনো কুসংস্কার বা কোনো অন্ধত্ব বোধ নেই। তার জন্য আমার কখনো মনেই হয় না, আমার মনেই প্রশ্নটাই আসে না যে আমার ছেলে মেয়েরা কখনো প্রোটিনের অভাবে ভুগবে। তো তখন তিনি আমাকে বলছেন, হঠাৎ করে তিনি আমাকে বলছেন, আপনি একজন শিক্ষিত মানুষ হয়ে আপনার এরকম এগুলো বিশ্বাস করতে ইচ্ছা করে, মানতে ইচ্ছে করে? তো আমি বললাম, এখানে শিক্ষিত অশিক্ষিত আমি জানি না, তবে হ্যাঁ, যদি বলেন যে বিচার বোধ বুদ্ধি দিয়ে, হ্যাঁ আমার মানতে ইচ্ছে করে। আমি যদি দেখতাম যে এর মধ্যে কোনো রকম অসংলগ্ন কিছু আছে, তাহলে আমি করতাম না, মানতাম না। তখন তিনি বলছেন, আচ্ছা আপনি তো একজন শিক্ষিত মানুষ, আপনি চাকরি বাকরি না করে এই যে সংসার করছেন, আপনি যে আপনার বিদ্যাটাকে কাজে লাগাচ্ছেন না, দেশের কাজে ব্যবহার করছেন না, আপনার কখনো মনে হয় না যে আপনি বাড়ির কাজ নিয়ে থাকেন? উনিও তার আগে আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি করেন। আমি বললাম আমি একজন হাউসওয়াইফ। তো তখন উনি বলছেন যে আপনার মনে হয় না? তখন আমি বললাম যে না, আমার দুটো সন্তান, আমি এদের পেছনে শ্রম দিয়ে থাকি। আর আমি মনে করি, আমার ঠাকুর বলেন যে সন্তানদের যদি আমি মানুষের মতন মানুষ করে গড়ে তুলতে পারি, সেটাই কিন্তু দেশের জন্য একটা বড় কাজ হবে। মনে রাখতে হবে, আমরা প্রত্যেকজন মানুষ গড়ার কারখানায় নিযুক্ত। সন্তানদের উপযুক্ত করে দেশ ও দশের সেবার কাজে যদি লাগাতে পারি, সেটাই হবে মস্ত বড় কাজ। আর সর্বোপরি তখন ওনাকে বললাম যে এই যে আপনি বলছেন না যে আমি কেন এত ছোটবেলা থেকে আমার ছেলে মেয়েদেরকে সে গুরুর সাথে যোগযুক্ত করেছি, ইষ্টের সাথে যোগযুক্ত করেছি, তার মূল কারণ হচ্ছে যাতে এদের ভেতরে গো বিটুইন ব্যাপারটা কখনোই সৃষ্টি না হয়, ওই দ্বন্দ্বী বৃত্তি যেন ওদের মধ্যে কম থাকে। কোনো কাজ করব বললে সেটা যেন সে একদম সম্পূর্ণ করা তাদের মধ্যে ভাবটা তৈরি হয়। অসাধুত্বের প্রলেপ তাদের শরীরে যেন কখনো না পড়ে। কারোর কোনো কিছু জিনিস আত্মসাৎ করবে এই মনোভাবটা যেন কখনো সৃষ্টি না হয়। কাউকে আঘাত করবে এই মনোভাবটা যেন কখনো সৃষ্টি না হয়। কাউকে ঠেলে ফেলে দিয়ে এগিয়ে যাবে, কাউকে ধাক্কা মেরে ফেলে দিয়ে কারোর পিঠের ওপর পা দিয়ে সে এক ধাপ এগিয়ে যাবে, এই মনোভাবগুলো যেন তাদের মধ্যে সৃষ্টি নয়। এই দেখাটা আমার সর্বোপরি কাজ। কারণ আমরা সমাজের দিকে তাকিয়ে দেখতে পাচ্ছি যে আজকে যে সমাজের উন্নত সমাজকে উন্নত করার জন্য যে সাহায্য করছে সেও বাবা মার সন্তান, আর সমাজকে একদম অপকৃষ্টির দিকে টেনে নিয়ে যাচ্ছে, একদম মানে জঘন্য পরিস্থিতি সৃষ্টি করছে, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করছে, সেও কিন্তু কোনো একজন বাবা মার সন্তান। দুজনেই কিন্তু সেই বাবা মার কাছ থেকেই বেড়ে উঠেছে, বড় হয়ে উঠেছে। সমাজটা তো আর শুধুমাত্রই গাছপালা পশু পাখি দিয়ে নেই, এখানে তো মানব সমাজ এমনি এমনি গড়ে ওঠেনি। প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো পরিবার থেকে বিলং করছে। সেই পারিবারিক কালচার, সেই পারিবারিক শিক্ষা, তাদের আচরণ, তাদের চলাফেরা, তাদের খাওয়া দাওয়া, তাদের কথাবার্তা, সমস্ত কিছুটা নিয়ে কিন্তু সমাজ। কোনো অংশটাকেই আমরা ফেলে দিতে পারি না। এই অবস্থায় আমি একটা চেষ্টা করছি যে আমরা উঠে দাঁড়ানোর চেষ্টা করছি। কেমন ভাবে? এই যে মানুষ মানুষকে ফেলে দিয়ে উঠছে, সেটা না করেও নিজেকে নিজে মানে নিজের স্বয়ং কর্মক্ষমতা দ্বারা নিজেকে উঠে দাঁড় করানো। এই যে এত অসাধু মানুষ সমাজে বৃদ্ধি পেয়ে গেছে, তার মধ্যে আমি একা তো সাধু থাকতেই পারি, আমি তো হতেই পারি, চেষ্টা করতেই পারি যে আমি অন্যায় করব না। একটা সময় যখন আসবে, আমরা প্রতিটা পরিবার যখন এইভাবে ভাবতে শুরু করব যে আমি অন্যায় করব না, যে করছে করছে, সমাজে 10 জন করুক, তার মধ্যে আমি একজন যে করব না, আমি অন্যায়টা করব না, আমি অন্যায়ের সাথে আপোষ করব না, আমি নিজেকে বিকিয়ে দেব না, এই ভাবটা তো আমাদের ভেতরে থাকতেই পারে। আর এই ভাবটা যদি আমরা প্রত্যেকে সন্তানের ভেতর গড়ে তুলতে পারি, তাহলে কিন্তু সমাজটা একটু হলেও ধীরে 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 পরিবর্তন হবে, এবং একটা সময় যখন আসবে তখন কিন্তু এই সাধুরাই দেশকে চালনা করবে। সমাজ তো চালায় মানুষ। তাই সাধু আমি যদি হয়ে দায়িত্ব নেওয়ার চেষ্টা করি, যে আমরা যেদিকেই তাকাই না কেন, স্কুল কলেজ কারখানা যে কোনো কর্মকাণ্ড যাই কিছুই, সবটা কিন্তু মানুষই করছে, তাহলে আমি তো সমাজকে
একটা ভালো মানুষ উপহার দিতেই পারি, সেখানে আমি তো সরবরাহ করতেই পারি একটা ভালো মানুষ। এর জন্য কিন্তু বেশি কিছুর দরকার হয় না, শুধু কি নিজে ঠাকুরের হয়ে ওঠা, আর আমি যে জায়গাটায় বসবাস করছি আমার চারপাশের মানুষগুলোকে ঠাকুরের সাথে যুক্ত করে একটা দরদি বান্ধব, একটা আমার প্রত্যেকের সাথে মনের মিল, একটা মনের আদান প্রদান, একটা ভালোবাসার আদান প্রদান, সেই দরদি বান্ধবের মধ্যে তাদেরকেও ঠাকুরের করে গড়ে তোলা। এইটুকুই তো কাজ, এইটুকুই তো কাজ। আমার পরিবারটা, আমি, আমার সন্তান সন্ততি, স্বামী, আর আমার চারিপাশে আমার 4-5টা বাড়িও যে আমার আশেপাশে আছে, সেটুকু মানুষগুলোকেও তো আমি ঠাকুর কেন্দ্রিক করে গড়ে তোলার চেষ্টা করে ফেলতে পারি। আর এই দৃষ্টিভঙ্গিতে আমরা চলতে পারলে কিন্তু আমরা আগামীতে একটা সুন্দর সমাজ দেখতে পাবো। কিন্তু শুধু গেল রব, এইটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে, এই পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, এই মানুষ মানছে না, এই মানুষ শুনছে না, মানুষ বুঝছে না, এইরকম করলে কিন্তু আমার দ্বারা কোনো সমাজের যে বিশাল কিছু পরিবর্তন হয়ে যাচ্ছে তার কোনো রকম কিচ্ছু হয় না, কোনোদিন হয় না। এত আলোচনা, এত কথাবার্তা, এত কিছুতে কিছু কি পরিবর্তন হচ্ছে? কিচ্ছু পরিবর্তন হচ্ছে না। যদি এইগুলো না করে আমি নিজে সৎ হই, আমি সৎ হওয়ার চেষ্টা করি, আমি সৎ কর্ম করার চেষ্টা করি, আমার পরিবারটাকে সৎভাবে গড়ে তোলার চেষ্টা করি, এই ভাবটা যদি আমরা রাখি, তাহলে আমরা 100 জন মানুষও যদি ভাবি, 100 জনের পরিবার থেকে যে 100টা সন্তান বেরিয়ে আসবে, সেই 100টা সন্তান কিন্তু সৎ হবে। কিন্তু আমরা এই চারিদিকের গেল রবে মেতে উঠি, নিজের পরিবারে নিজের সন্তানটা কিভাবে বড় হচ্ছে, গড়ে উঠছে, তার দিকে আমরা চিন্তা ভাবনা করি না। ওই দাদার প্রশ্ন এলো যে না, আপনাদের শুনেছি যে আপনাদের ঠাকুরের সেই সকালে টাকা পয়সা দেওয়া, তারপরে প্রার্থনা করা, তা আপনার মনে হয় যে আপনার ছেলে মেয়ে এগুলো করতে পারবে, বা ওদের এগুলো এক্সট্রা চাপ মনে হয় না? আমি বললাম তাহলে তো আপনার এই স্কুলে বাচ্চাকে দেওয়াই উচিত হয়নি। আপনার বাচ্চা যে স্কুলে পড়ে, আজকে 8 বছর 9 বছরের বাচ্চাকে যে প্যারাগ্রাফ গুলো মুখস্থ করাচ্ছে, এইটা ওর বয়সে মুখস্থ করাই সম্ভব নয়। তার মেন্টাল প্রেশার পড়ছে, ভীষণ ভাবে প্রেশার পড়ছে। তাহলে আপনার তো এই সময় ওকে বাড়িতে বসিয়ে শুধু অ আ ক খ এগুলো পড়ানো উচিত, যাতে মেন্টাল কোনো চাপ না থাকে। আর যে বাচ্চাটা 1.5 পৃষ্ঠার প্যারাগ্রাফ মুখস্থ করতে পারে, সেই বাচ্চাটা সুন্দর করে প্রার্থনা করতে পারবে না বা ইষ্টভীতির মন্ত্র উচ্চারণ করতে পারবে না, এটা আমি বিশ্বাস করি না। বলছে না, আপনাদের তো বলেন যে খুব ছোট বয়সে নাম দিয়ে দেয়। আমি বলছি হ্যাঁ, 6 বছরের নাম, 12 বছরের দীক্ষা। বলছে তাহলে ওই 6 বছরের বাচ্চা পারে? আমি বলছি 6 বছরের বাচ্চা যদি 16 লাইনের রাইমস বলতে পারে, তাহলে সেই 4 লাইনের ইষ্টভীতি মন্ত্র সে বলতে পারে। এটা স্বাভাবিক, এটা হয়, ওরা ছড়ার মতন করেই মুখস্থ করে ফেলে। তখন তো ওদের ব্রেনে অন্যরকম কোনো চিন্তা ভাবনা নেই, তাদের ব্রেনটা এখন পুরো নিট এন্ড ক্লিন আছে। এখানে যত পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস আমরা প্রবেশ করাবো, তত সেটা সুন্দর সুন্দর করে, সুন্দর একদম নিট এন্ড ক্লিন জিনিসগুলোকে আমরা ওদেরকে দেবো, ওরা অ্যাবজর্ব করবে, ওরা ওইটাকে স্টক করবে। আর আমি যদি সেটা না দিয়ে পরিবারের কুট কচালি কথাবার্তা, সিরিয়াল, সামাজিক যে যা ঘটনা ঘটছে সেই সব আলোচনা, সেই সবগুলো দিতে থাকি, তাহলে তার ভেতরে ওইগুলো স্টক হতে থাকবে। আর এইগুলোর থেকে দূরে রাখা তাকে তখনই সম্ভব, যখন তাকে একটা সুন্দরের সাথে আমি যোগযুক্ত করব। সেই সুন্দর কেমন করে চাইছে, কেমন করে হয়ে ওঠা, সেই গল্প করব, সেইগুলো জানাবো, তখনই কিন্তু তার বেড়ে ওঠাটা সুন্দর হবে। তার ব্যতিরেকে কখনো সম্ভব না। যতই আমি চাই আমার ছেলে উকিল ব্যারিস্টার যাই কিছু, মানুষ হওয়াটা যদি না চাই, তাহলে কিন্তু কখনোই সে মানুষ হবে না। একমাত্র প্রাণী মানুষ, মনুষ্য জগতের এই মানুষ প্রাণীটাই হচ্ছে এমন, যাকে মানুষ করতে হয়। কুকুরের বাচ্চাকে কুকুর বানাতে হয় না, গরুর বাচ্চাকে গরু বানাতে হয় না, ছাগলের বাচ্চাকে ছাগল বানাতে হয় না। তারা হয়, তারা সেটাই হয়ে ওঠে, তারা প্রকৃতিতে সেইভাবেই বেড়ে ওঠে। কিন্তু মানুষের সন্তানকেই কিন্তু, সেই শিশু সন্তানকে ধীরে ধীরে মানুষ করে গড়ে তুলতে হয়। আর সেটাই আমাদের একমাত্র কাজ, একজন মায়ের এটাই একমাত্র কাজ। আমি বাইরে কাজে যাই না, চাকরি বাকরি করি না, নিজের যোগ্যতা থাকা সত্ত্বেও আমি কোনোদিন চেষ্টা করিনি, এই কারণে যে আমি আমার স্বামীও চেয়েছেন যে তুমি যখন দুবেলা পেট ভরে খেতে পাচ্ছ, লজ্জা ঢাকার পোশাক পাচ্ছ, নিজের প্রয়োজনীয় যতটুকু প্রয়োজন, জীবনে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন, ততটুকু তুমি যখন পাচ্ছ, তার অতিরিক্ত কিছু করতে হবে না। সন্তান যে আছে, যাকে তুমি পৃথিবীতে এনেছো, যে আগামী প্রজন্মকে এনেছো, তাকে তোমার শিক্ষা দীক্ষা রুচি দিয়ে তুমি বাড়িয়ে তোলো, তাকে গড়ে তোলো। সে যখন আগামীতে গড়ে উঠবে, সে যদি সত্যি মানুষের মতন মানুষ হয়ে ওঠে, তখনই কিন্তু
তোমার শান্তি, তোমার শিক্ষার যে প্রভাব বিস্তার করবে তখনই সে যদি মানুষের মতন মানুষ হয়ে ওঠে। নাহলে তুমি উচ্চ শিক্ষিত হয়ে খুব ভালো চাকরি বাকরি করলে, খুব সুন্দর জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করলে, অথচ সন্তানটা আয়ার হাতে মানুষ হচ্ছে, সেই আয়ার মনোভাবটা তার মনের উপর প্রভাব পড়ে যাচ্ছে, সেই আয়ার আচরণটা তার মনের মধ্যে প্রভাব পড়ে যাচ্ছে, তাতে মনে হয় না যে এমন কিছু বড় কিছু আছে। হ্যাঁ, যাদের অবশ্যই আর কোনো অপশন নেই, প্রয়োজন, ভীষণভাবে প্রয়োজন, তারা করতেই পারে, আমি তো কারোর কাজকে ছোট করছি না, কিন্তু যার প্রয়োজন নেই সে সন্তানটাকে সুন্দর করে মানুষ করে গড়ে তুলতেই পারে, সেটাও মূলক কাজ। তো এইভাবেই তার সাথে অনেকক্ষণ আলোচনা হলো। শেষ পর্যন্ত তিনি বিশ্বাস করলেন যে ইষ্ট বা আদর্শের সাথে যোগযুক্ত থাকলে তখন মানুষের আচার আচরণ, ভাব, তাদের ভক্তি, তাদের ভালোবাসা, তাদের কথাবার্তা, সমস্ত কিছুর ভেতরেই একটা প্রভাব বিস্তার করে, যদি সে সৎ ও শ্রেষ্ঠ আশ্রয়ের সাথে যোগযুক্ত হয়। তার ব্যতি রেখে কিন্তু যেখানে সেখানে যোগযুক্ত হলেই যে হবে তা কিন্তু নয়। তো এমন ভাবে অনেকক্ষণ কথা হলো। তা আপনাদের আর একটা মা, আমার সময়টা না আমি জিজ্ঞাসা করিনি আগে, মা আমার সময়টা কতটা? হ্যাঁ, হয়ে গেছে আর 1 মিনিট। আগে আগে তাহলে তাহলে আর পরবর্তীতে অন্য কোনো সময় আরেকটি ঘটনা বলবো। আমার সকলের কাছে একটাই অনুরোধ, আমরা যাজন করি, আমি বিভিন্ন পরিবারকে এই ডিবির কাজ করতে গিয়ে দেখছি যে যাদেরকে আমরা খুব ভালো বক্তা হিসেবে চিনতাম, জানতাম, সৎসঙ্গী হিসেবে জানতাম, তারা যখন ইহলোক ত্যাগ করেছেন, তারা যখন চলে গেছেন, তাদের পরিবারগুলো দেখলাম আর ঠাকুর কেন্দ্র করে জীবনযাপন করছেন না, তখন খুব কষ্ট লাগে, খুব খারাপ লাগে। তো প্রত্যেককে একটাই অনুরোধ যে আমরা বাইরে যাজন করব তো পরে, আগে নিজের পরিবারের ভিতরের সকলকে ইষ্ট কেন্দ্রিক চলনে অভ্যস্ত করা এবং সর্বোপরি পরম পিতাকে ভালোবেসে জীবনযাপন করা, যে আমি তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো, ভালোবাসাতেই সেই মুক্তিটা আছে। তার প্রতি যত আমরা যোগযুক্ত হব, যত তার সাথে তাকে আমরা আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব, ততই তিনি আমাদেরকে আরো থেকে আরো তর করে গড়ে তুলবেন। নিজেকে সেই সমর্পণ করা পুরো সকলের, আর শুধু আমি সমর্পিত হলাম, আমি তার চরণে নিজেকে সমর্পণ করলাম, আর তাও আমার মনে হয় যে আমি যদি নিজেকে পুরোপুরি সমর্পণ করি, তাহলে আমার পরিবার কিন্তু আমাকে দেখে একটু হলেও শিখবে, একটু হলেও জানবে, একটু হলেও তারা ঠাকুরকে ভালোবাসবে, কারণ আমার চরিত্রের ভিতরে সেটা ফুটে উঠবে। তো সেই নিজেকে সমর্পণ করব এবং সৎসঙ্গী পরিবার গড়ে তোলাটা ভীষণভাবে এখন প্রয়োজন, যাতে আগামী প্রজন্ম সে আমার ঠাকুরকে নিয়ে সে ঠাকুর ঠাকুর করতে করতে তাদের জীবনটাকে আরো থেকে আরোতর সুন্দর গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে চলতে পারে। প্রত্যেকের মঙ্গল প্রার্থনা রাখি পরম দয়ালের রাঙা আতুল চরণে। আপনারা সকলে আমার জন্য প্রার্থনা রাখবেন, আমার সন্তান সন্ততি সকলকে নিয়ে যেন আমি সেই প্রভুর আরাধনায় সারা জীবনটা কাটিয়ে দিতে পারি। জয়। জয় বাবা, জয় বাবা। অপূর্ব আলোচনা আমরা শুনলাম যে নাম ধ্যানের লিঙ্কে এসেছেন আর কেন তার প্রয়োজনীয়তা তার সম্বন্ধে খুব সুন্দর করে আলোচনা করলেন যে নাম ধ্যান, নামে মানুষ তীক্ষ্ণ হয় এবং ধ্যানে মানুষ স্থির ও গ্রহণক্ষম হয়। নাম করলে মানুষ আত্মসংশোধন করতে পারে, আর নাম করলে আমরা নীরব পরখ করতে পারি। জীবজগৎ যত দুঃখ পায়, সেই দুঃখ পাওয়ার জন্য, তার লাঘব করার জন্যই তার দীক্ষা নেওয়া প্রয়োজন। তাকে খুশি করাই আমাদের ধর্ম, সেই জন্য তার বিধিবিধানগুলো মেনে চলতে হবে। গো বিটিং খুব খারাপ জিনিস। আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে, আমাদের পরিবেশটাকে সুন্দর করে তুলতে হবে, আর আমাদের পরিবারটাকে আগে সুন্দর করে তৈরি করতে হবে, যাতে আমি চলে গেল যেন আমার পরিবারটা ঠিক চলতে পারে তার চলানো, তবেই আমার তাকে ধরা, তাকে নিয়ে চলার সার্থকতা। আমাদের প্রকৃত মানুষ হতে হবে। খুব সুন্দর করে আলোচনা করছিলেন, আমরা থামাতে বাধ্য হলাম সময়ের জন্য, কিন্তু অপূর্ব আলোচনা শুনলাম, প্রত্যেকের সমৃদ্ধ হলাম। পরম পিতা রাঙা আতুল চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, সময় পেলেই যোগাযুক্ত হবেন। খুব ভালো থাকুন, পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে আনন্দে ভরপুর হয়ে থাকুন, এই কাতর প্রার্থনা দয়ালে রাঙা আতুল চরণে। জয় গুরু।